এক বছরের একটি বেবি ড্রেস তৈরি করতে গেলে কেমন কি মাপ লাগবে, কি লাগবে সেইটুকু জানাচ্ছি আপনাদের। তো আমি ঝোলটা 16 রেখেছি। তো এর হচ্ছে নিচের পার্ট আর বুকের পার্ট এখন কাটার জন্য আমি 8 নিয়ে নিলাম, মানে 2 পার্টে 16 হবে। তো যেইটুকু আমার বডিতে লাগবে আমি সেইটুকু নেব। তো আমি হচ্ছে গলার ওইখানে 1.5 ইঞ্চি নিয়ে নিয়েছি আর হচ্ছে ঘাড়ে 3 ইঞ্চি, এই করে আমি সম্পূর্ণটুকু কেটে নিয়েছি। এখন হচ্ছে লম্বার মাপটুকু 4 নেব। তো 4 নিয়ে রাউন্ড করে কেটে নিলাম। এটি হচ্ছে বুকের পার্ট। তো বুকের পার্ট আর নিচের পার্ট কুচি দিয়ে লাগানো হবে। তো নিচের পার্টও একটু বগলের অংশ কাটতে হবে। তো আমি এখানে 1.5 ইঞ্চি নিয়ে একটু করে কেটে নিয়েছি। কেটে নিয়ে বসে দেখলাম কেমন হবে। তো আর একটু সাইজ করতে হলো, করে নিয়েছি। এখন গলাটা রাউন্ড করে কেটে নেব, মানে গোল করে কেটে নেব। যে যেমন চায় অমন করে কেটে নিতে পারে। আমি হচ্ছে 2.5 ইঞ্চি দিয়ে তো কেটে নিলাম। এটা হচ্ছে সামনের গলা। আর পিছনের গলা আমি কোনো মাপ নিইনি, যেমন একটু ছোট করে কেটে নিয়ে ওই একটি বোতামের জন্য হালকা একটু ফাঁকা রেখেছি। তো এখন সেলাই করব। সেলাইয়ের ক্ষেত্রে এইগুলো একটু খেয়াল করতে হবে। যেমন এই যেই আমি বোতাম লাগানোর জন্য একটি ঘাট করছি, এইখানে আমার একটু মিস্টেক গিয়েছিল, পরে খুলে আমি ঘাটটা তৈরি করে দিয়েছি। তো আপনারা একটু খেয়াল করে লাগাবেন যে আমি পরে একটি ঘাট লাগিয়ে দিয়েছি, যে একটু খুলে লাগানোর পরে কমপ্লিট হলো সেলাই। আস্তে আস্তে কমপ্লিট হবে সম্পূর্ণটুকু। তো এরকম বেবি ড্রেস আপনারা নিজেরাই আপনাদের বাচ্চাদের জন্য তৈরি করতে পারেন। তো এর জন্য কি করতে হবে, আমার চ্যানেল বা পেজ ফলো করে রাখতে হবে, চ্যানেল হলে সাবস্ক্রাইব করে রাখতে হবে, আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করতে হবে। আর নতুন নতুন ডিজাইন নিয়ে আমি আপনাদের সাথে শেয়ার করব। তো এরপরে হচ্ছে আমি সামনের পার্ট আর পিছনের পার্ট অ্যাডজাস্ট করে দিলাম। করার পরে এখন এই পার্টটুকু আমার মিলে একটা পাইপিং করে নিতে হবে গলায়। তো আমি পাইপিংটা আপনাদের আরও কাছ থেকে দেখাচ্ছি কিভাবে করতে হবে। পেছন দিক থেকে সামনের দিকে নিয়ে তারপর পাইপিংটা করতে হবে। একটু কেটে নিলে আর কি পাইপিংটা সুন্দর হয়। তো আমি এখন পাইপিংটা করে নিচ্ছি। গলার পাইপিং করা হয়ে গেলে এই ড্রেসগুলো বানাতে খুব বেশি সময় লাগে না, আবার ডিজাইন ভাবতে ভাবতে একটু বেশি সময় লেগে যায়, যে কোন কাপড় দিয়ে করব, কোনটা করব, কোন ডিজাইনটা করব, কোনটা করলে ভালো হবে, এগুলো ভাবতে ভাবতে অনেক সময় লেগে যায়। তো এটা শুধু ভাবতেই সময় লেগেছে, করতে একটু সময় লাগেনি। তো আমি হচ্ছে নিচের পার্ট এই যে বডির সাথে জয়েন্ট করার জন্য এই একটু কুচি দিয়ে নিলাম, এখন জয়েন্ট করে দেব। তো এটা একটু রাউন্ড শেপের ছিল। তো লাগানোর পরে আমি একটা এই চাপ সেলাইটা হচ্ছে গুরুত্বপূর্ণ। আপনারা যেইটাই করেন না কেন, এইভাবে কুচিটা লাগানোর পরে একটি চাপ সেলাই দিয়ে দেবেন, যাতে ছুটেও যাবে না, আবার দেখতেও সুন্দর হবে। তো আমি অপর পার্টের কুচিটাও লাগিয়ে নিচ্ছি। লাগানোর পরে একটা চাপ সেলাই দিয়ে নেব। তো এটা হচ্ছে পিছন পার্ট আমার। তো এই পার্টটা করার পরে আমি হচ্ছে হাতার যে অংশটুকু, আমি ওখানে কোনো পাইপিং দিইনি, ওই জামায় যে কাপড় ছিল ওইটাই সেলাই করে নিয়েছি, যাতে সুতা না উঠে যায়। একটু ভেঙে নিয়েছি, আর এতেই ভালো লেগেছে। নর্মাল করে শর্টকাটে একটি সুন্দর ড্রেস হয়ে গেছে। তো এরপরে হচ্ছে আমি বডির মাপটা নিয়ে নেব। যেহেতু 1 বছরের বাচ্চার জন্য করছি, সেহেতু আমি যেখানে আরেকটু কম নেওয়া উচিত আমি আরেকটু বেশি নিয়েছি। একটু লুজ লুজ থাকলে বাচ্চারা পরতেও আরামদায়ক ফিল করবে। তো এটা হচ্ছে আমি 13 নিয়েছি, 13 নিয়ে সেলাই করে নিয়েছি। নিচে যে ঘেরটুকু আছে আমি সম্পূর্ণ ঘেরটুকু রাখার চেষ্টা করেছি, শুধু বডিতে একটু কমিয়ে দিয়েছি। এখন নিচে সেলাইটা করলেই ড্রেসটা কমপ্লিট। তো আর একটু ডিজাইন করব, যার কারণে একটা লেস বসিয়ে নেব। তো আগে নিচের ভাঙাটা যদি আপনি চিকন করে 1 ভাঙা দেন তাহলে তো হলোই, আর যদি পাশে আরেকটা সেলাই দিতে চান একটু চওড়া করে সেলাই করে নেবেন। তো আমার অবশ্যই সেলাই করা হয়ে গেল। এখন বুকের অংশ বেশি ফাঁকা ফাঁকা লাগছে, যার কারণে আমি একটু লেস লাগিয়ে দিচ্ছি। এই লেসটা লাগানোর পরে ড্রেসটি অসম্ভব সুন্দর হয়ে উঠেছে। তো ড্রেসটি
পরলেও বাচ্চাদেরকে খুব ভালো লাগবে। আপনারা 1 বছরের বাচ্চার মাপ এটাই পেয়ে যাবেন। আর যদি একটু বড় করে করতে চান অবশ্যই আরেকটু বাড়িয়ে বাড়িয়ে করবেন, তাহলেই হলো। তো এরপরে আমি হচ্ছে একটি বোতাম লাগিয়ে নিচ্ছি। ওই পিঠে আর অত কাজ করতে ভালো লাগে না। তো এরপর আরেকটু লেস ছিল আমার কাছে, এখন কি করা যায়, এটা দিয়ে একটি ফুল তৈরি করে আমি এই বুকের পার্টে একটু বসিয়ে দিয়েছি। তো দেখুন ফুলটি কিভাবে করেছি, হাতে সেলাই করে করে ঘুরিয়ে ঘুরিয়ে একটু ভাঁজ করে নিয়েছি। ফুলটি দেখতে সুন্দর হয়েছে। এই লেসটার কোয়ালিটিটা একটু অন্য ধরনের ছিল, যার কারণে একটু ভাঁজ করে দিলে কণা কণা হয়েছে, বেশি ভালো লেগেছে। তো এরপর আমি এখানে লাগিয়ে দেওয়ার পরে একটি বোতাম লাগিয়ে দেব, যে আর একটু বেশি ভালো লাগবে। তো বোতামটা আমি একটু ভালো করে লেজের চারপাশটা আটকে নিয়েছি, যাতে ধোয়ার পরে ড্রেসটা কুঁচকে না যায়, ফুলটা কুঁচকে না থাকে। ফুলটা টান টান থাকার জন্য আমি চারপাশ সুন্দর করে সেলাই করে নিয়েছি। এরপরে একটা বাটন সেট করে দিলাম, তারপরে তৈরি হয়ে গেল আমার সুন্দর ড্রেসটি। এরপরেও আমি এই ড্রেসের জন্য একটি হেয়ার ব্যান্ড তৈরি করেছি, একই কাপড় দিয়ে একটা প্যান্ট তৈরি করেছি। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানান। তো ভুলবেন না কিন্তু নতুন নতুন বেবি ড্রেসের ডিজাইন পেতে হলে আমার চ্যানেল বা পেজের সাথেই থাকুন। ধন্যবাদ।